মুভি শুরু হয় বাংকারের নিচে এক ফ্যামিলিকে দেখিয়ে। এই ফ্যামিলিতে ৩ জন মানুষ রয়েছে। রে এবং ক্লেয়ার হলো স্বামী স্ত্রী এবং তাদের একটি মেয়ে সন্তান জোজো। এরা এখানে ৩০১ দিন ধরে বসবাস করছে। তাই তারা এখানে থাকার ৪টি নিয়ম তৈরি করেছে। প্রথমটা হলো খুব বেশি চিৎকার চেঁচামেচি করো না। দ্বিতীয় হলো কখনো নিজের কন্ট্রোল হারিয়ে ফেলো না। এবং তৃতীয় হলো কখনো দরজা খুলে ফেলো না। এবং চতুর্থ হলো কখনো ব্রেথাসদের সম্বন্ধে কথা বলো না। এখন প্রশ্ন হলো, তারা এই বাংকারের মধ্যে বসবাস কেন করছে এবং এই ব্রেথাসরা আসলে কারা? ছোট্ট মেয়েটি তার মাকে বলে সে ৪টি নিয়ম ভালোভাবেই জানে, কিন্তু তবুও সে একবার উপরে উঠে দেখতে চায় বাইরে কি হচ্ছে। তার মা পারমিশন দেয় এবং সে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায় এবং মোটা লোহার গেটের ফাঁক দিয়ে শুধুমাত্র একটু আলো ছাড়া সে কিছুই দেখতে পারে না। তখন রে তার মেয়েকে বোঝায় ঘরের মধ্যেই সূর্যের মতো আলো থাকতে তার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর সে ঘরে একটা ল্যাম্প জ্বালায় এবং তারপর ছোট্ট মেয়েটি এখানে থাকা দেওয়ালে ৩০১তম দাগটা কেটে ফেলে। এরপর এই ৩ জন যখন খাবার খাওয়ার পরিকল্পনা করে, তারা দেখতে পায় খাবারের যে ক্যানসগুলো তাদের কাছে ছিল সেগুলোর মধ্যে খাবার নেই। তারা বুঝতে পারে এখানে থাকা ইঁদুর সেই খাবার খেয়ে ফেলেছে এবং এখন তাদের কাছে যা খাবার আছে তা দিয়ে তারা বেশিক্ষণ চলতে পারবে না। এরপর তারা যেটুকু খাবার আছে সেটাই খেতে শুরু করে এবং ছোট্ট মেয়েটি তার বাবাকে বলে তার কোনো বন্ধু নেই এবং সে এখানে ৩০১ দিন ধরে রয়েছে, তাই সে এবার বাইরে কি রয়েছে সেটা দেখতে চায়। এবং তখন তার বাবা তাকে বোঝায় তারাই হলো তার বন্ধু। এই বাংকারের মধ্যে একটা পেরিস্কোপ ছিল এবং সেটার সাহায্যে জোজো বাইরে কি আছে সেটা দেখার চেষ্টা করে, কিন্তু সে পুরনো ধ্বংস হয়ে যাওয়া স্কুল, খোলা মাঠ এবং জঙ্গল ছাড়া আর কিছুই দেখতে পায় না। কিন্তু তার মা তাকে বোঝায় যখন আমরা কিছুই দেখতে পাই না তার মানে এটা নয় সেখানে কিছু নেই, কখনো কখনো সত্যিটা আমাদের থেকে লুকিয়ে থাকে। এরই মধ্যে তাদের বাংকারে একটা ইঁদুর চলে আসে এবং এবার তারা সেই ইঁদুরটাকে অনেক আগেই দেখে ফেলে। রে হাতে একটা চাকু নিয়ে সেই ইঁদুরের দিকে এগিয়ে যায়। প্রথম আঘাতে সেই ইঁদুরটা মরে না, সেটা পালিয়ে যায় এবং তারপর ক্লেয়ার একটা হাতুড়ি দিয়ে ইঁদুরটাকে মেরে ফেলে। এরপর তারা পেছনে ফিরলে দেখতে পায় তাদের বাংকারের মধ্যে যে হেরিকেনটা ছিল সেটা পড়ে গিয়ে টেবিলে আগুন ধরে গেছে। তারা জল আনতে যায় এবং জল আনতে আনতে পুরো টেবিলটায় আগুনে পুড়ে যায়। আগুন নেভানোর পর তাদের মাথায় এক নতুন চিন্তা শুরু হয়ে যায়, আর সেটা হলো এই ধোঁয়া এবং ছাই ওপরের গেট থেকে বাইরে বের হচ্ছে। তাই তারা চিন্তায় থাকে যে এই ধোঁয়া দেখে ব্রেথাসরা না এখানে চলে আসে। এখন প্রশ্ন হলো এই ব্রেথাসরা আসলে কারা? আর এখান থেকে মুভিটা ৩০১ দিন আগে চলে যায়, যখন এদের ফ্যামিলি খুব সুন্দরভাবে জীবনযাপন করছিল। রে এবং ক্লেয়ার একে অপরের সাথে কথা বলছিল এবং তখনই জো তাদের কাছে আসে এবং বলে তার প্রতিবেশী বন্ধু জয়ী ঘুরতে যাচ্ছে। এই ফ্যামিলি বাইরে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে তারা কোথায় যাচ্ছে। তখন জয়ী তাদেরকে বলে একটি ভাইরাস যেটা মানুষকে সম্পূর্ণ পরিবর্তন করে দিচ্ছে। ক্লেয়ার যখন জিজ্ঞাসা করে কী ধরনের ভাইরাস, তখন ছেলেটি উত্তর দেবে তার আগেই তার মা তাকে নিয়ে এখান থেকে চলে যায়। এবং এরপর রে দেখতে পায় তার প্রতিবেশীর মতোই আরও অনেক ফ্যামিলি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মুভিটা বর্তমানে ফিরে আসে এবং ব্রেথার্স হলো তারা যারা এই ভাইরাসের কারণে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন রে পেরিস্কোপ দিয়ে বাইরে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করে এবং দেখতে পায় তাদের ঘরের বাইরে ধোঁয়া চলে গেছে। ক্লেয়ার চিন্তায় পায়চারি করতে শুরু করে দেয়। ক্লেয়ার প্ল্যান করে তারা বাইরে যাবে এবং যেই ছাইগুলো বাইরে রয়েছে সেগুলো তারা লুকিয়ে ফেলবে। রে এবং ক্লেয়ার দুজনে বাইরে যাওয়ার পরিকল্পনা করে এবং ৩ মিনিটের বেশি থাকবে না সিদ্ধান্ত নেয়। এরা দুজনে বাইরে যেতেই জোজো বাংকারের মধ্যে থেকে সেই পেরিস্কোপ দিয়ে বাইরে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করে। প্রথমে সে তার বাবা মাকে দেখতে পায় এবং তারপর দেখতে পায় সেই ব্রেথার্সদেরকেও। সে বাংকার থেকে চিৎকার করতে শুরু করে এবং বলতে থাকে তাদের পেছনে সেই ব্রেথার্সরা রয়েছে, কিন্তু মেয়েটির আওয়াজ বাইরে যায় না এবং তখন গিয়ে সে নিজেই ওপরে উঠে পড়ে, গেট খোলার চেষ্টা করে এবং একটার সময় সে গেট খুলে ফেলে। সে বাইরে যায় এবং তার বাবা মাকে বলতে থাকে সে কি দেখেছিল এবং তখনই পিছন থেকে জঙ্গলের হরিণগুলো তাদের দিকে ছুটে আসে। রে তখন তার মেয়েকে বোঝায় সে হয়তো এই হরিণগুলোকেই দেখেছিল। তখন তাদের মনে প্রশ্ন জাগে যে এই হরিণগুলো কেন পালিয়ে যাবে। তারা পেছনে ঘোরে এবং জঙ্গলের দিকে তাকায়। এরপর তারা বাংকারের ভেতরে চলে আসে, কিন্তু ভেতরে আসতেই তারা ওপরে পায়ের শব্দ শুনতে পায়। এরা সতর্ক হয়ে যায় এবং ছোট্ট মেয়েটি ভয়ে কাঁদতে শুরু করে এবং তখন মেয়েটির হাতে থাকা পুতুলটা আওয়াজ করতে শুরু করে। রে সেই পুতুলটা বাধ্য হয়ে ছিঁড়ে তার ভেতরে থাকা স্পিকারটা নষ্ট করে ফেলে এবং তারপর গেটের ওপরে থাকা শক্ত মোটা লোহার দরজাটা জোরে জোরে নড়তে শুরু করে। তারা ভালোভাবে বুঝতে পারে কেউ বাইরে থেকে সেটা খোলার চেষ্টা করছে।
রে লোহার অস্ত্র আনতে চলে যায় এবং ক্লেয়ার সেই সিঁড়ির ওপর উঠে গেটটা হাত দিয়ে শক্ত করে ধরে রাখে। এমন অবস্থায় ক্লেয়ার দরজার ফাঁক দিয়ে বাইরে অন্ধকারের মধ্যে দুটো জলজল চোখ দেখতে পায়। এরা দুজন বুঝতে পেরে যায় এরাই হলো ব্রেথার্স। রে তার হাতে থাকা লোহার রড দিয়ে তাদের উপর আঘাত করতে শুরু করে। অনেক চেষ্টার পর দরজার ফাঁকটুকু তারা বন্ধ করে একটা শিকল দিয়ে দরজাটা টেনে ধরে রাখে। তারা নিচে নামে। এরপর তারা বাংকারের মধ্যে পাশের দেওয়ালে কম্পন দেখতে পায়। ভূমিকম্প সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এমন অবস্থায় রের অতীতের কথা মনে পড়ে, অর্থাৎ 301 দিন আগের ঘটনা। রে তার প্রতিবেশীদেরকে এমনভাবে পালিয়ে যেতে দেখে সেও তার ফ্যামিলি নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে। কিছুটা যেতেই ছোট্ট মেয়েটি লক্ষ্য করে তারা যেদিকে যাচ্ছে বাকিরা তাদের ঠিক উল্টো দিকে যাচ্ছে। তখন সে তার বাবাকে পরামর্শ দেয় যে হয়তো তারা যেদিকে যাচ্ছে সেদিকে কোনো বিপদ রয়েছে। তখন রে সামনে কিছু গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। সেও তার গাড়িটা থামায়। বাইরে বের হলে সেখানে আকাশে একটি হেলিকপ্টার দেখতে পায় এবং সেই হেলিকপ্টারে বসে থাকা কিছু অফিসার তাদেরকে এটাই বলে তারা যেন তাদের শহরে এবং তাদের বাড়িতে ফিরে যায় এবং ততক্ষণ বাড়ির মধ্যে থাকে যতক্ষণ না সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। এবং তখনই পাশের পাহাড় থেকে একটা পাথর তাদের গাড়ির মধ্যে এসে পড়ে। এরপর তারা পাহাড়ের দিকে তাকায় এবং তখন তারা দেখতে পায় পাহাড়টা কাঁপছে। মুভিটা বর্তমানে ফিরে আসে এবং রেয়ের এই কম্পন দেখে সেই পাহাড়ের কথা মনে পড়ে যায় এবং তার কিছু সময়ের মধ্যেই তাদের বাংকারের ওপরে থাকা গেটটা হঠাৎই নিচে ভেঙে পড়ে। তারা উপরে তাকায় এবং অন্ধকারের মধ্যে জলজল করা অনেকগুলো চোখ দেখতে পায়। মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে এবং এই তিনজন পালাতে শুরু করে। এরা উপায় না পেয়ে ঘরে থাকা হেরিকেনটা তাদের দিকে ছুঁড়ে মারে এবং আগুন ধরিয়ে দেয়। এরপর সেখানে থাকা একটা লোহার আলমারি তাদের সামনে দিয়ে দেয়। এরপর তারা খুঁজে বের করে অন্য একটা রাস্তা যেখান থেকে সাধারণত ইঁদুর বের হতো। তারা সেখানে থাকা নেটটা খুলে ফেলে এবং তারপর রে তার মেয়ে এবং তার স্ত্রীকে বাইরে বের করে ফেলে। এরপর রে বাইরে বের হওয়ার চেষ্টা করে। ওপর থেকে তার স্ত্রী এবং তার মেয়ে তাকে টানতে শুরু করে, কিন্তু তাদের কাছে রেকে ওঠানোর মতো শক্তি থাকে না। তারা কোনো রকমে অর্ধেকটা ওঠাতে পারে এবং ততক্ষণে নিচ থেকে সেই ব্রেথার্সগুলো তাকে টেনে নিচে নামিয়ে ফেলে। এরপর ক্লেয়ার এবং জোজো ওপর থেকে শুধুমাত্র রের চিৎকার শুনতে পায়। এরপর রাতের অন্ধকারে এই মা এবং মেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে। জঙ্গল পার করার পর যখন তারা রাস্তায় পৌঁছায় দেখতে পায় অনেক গাড়ি সামনে দাঁড়িয়ে রয়েছে যার মধ্যে একটা মানুষ নেই এবং হঠাৎই ওপর থেকে একটা হেলিকপ্টার চলে আসে। এই হেলিকপ্টার থেকে মিলিটারি অফিসাররা একটা নেট এই মা মেয়ের ওপর ছুঁড়ে মারে। এর ফলে এরা দুজন রাস্তার মধ্যে পড়ে যায় এবং সেখানেই নেটের মধ্যে আটকে পড়ে। এরপর মিলিটারি অফিসাররা এদের দুজনকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। আসলে এরা সেই ভাইরাসে আক্রান্ত মানুষগুলোকে ক্যাপচার করছে যাদের কারণে শহরে ভাইরাস ছড়াচ্ছে। এবং এখন এই মিলিটারি অফিসাররা ক্লেয়ার এবং জোজোর শরীর থেকে ব্লাড স্যাম্পল নেয় পরীক্ষা করার জন্য। এমন কঠিন পরিস্থিতিতে ক্লেয়ারের মনে পড়ে যায় 301 দিন আগের কথা এবং মুভিটা আরও একবার 301 দিন আগে চলে যায়, যেখানে এই ফ্যামিলি রাস্তার পাশে দাঁড়িয়ে পাহাড়ের কম্পন দেখছিল এবং তখনই হঠাৎ করে দূরে একাধিক ফাইটার জেট দেখতে পায় যারা শহর জুড়ে বোম বিস্ফোরণ করছে। আর এমনটা করার কারণ যাতে শহরের মানুষ ভয়ে নিজের ঘর থেকে বের না হয় এবং ভাইরাস যাতে না ছড়ায়। এবং যখন সেই ফাইটার জেটগুলো তাদের দিকে এগিয়ে আসতে থাকে তখন তারা ভয় পালাতে শুরু করে এবং একটা সময় তারা একটা স্কুল দেখতে পায় এবং সেই স্কুলের দিকে দৌড়াতে শুরু করে যেখানে একটা বাংকার ছিল এবং তারা সঙ্গে সঙ্গে বাংকারের ঢাকনা খুলে ভেতরে চলে যায়। এরপর তারা বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় কিন্তু তাদের কোনো রকম ক্ষতি হয় না। কিন্তু ভিতরে গিয়ে ক্লেয়ার লক্ষ্য করে এই বাংকারে ঢোকার কারণে তার হাত কেটে গেছে এবং সে বর্তমানে ভাইরাসে ইনফেক্টেড হয়ে গেছে। মুভিটা বর্তমানে ফিরে আসে। এই মিলিটারি অফিসারগুলো ব্লাড স্যাম্পল নেওয়ার পর তারা ক্লেয়ারকে প্রশ্ন করে তারা এতদিন কোথায় ছিল। তখন সে জানায় সে একটি বাংকারে ছিল এবং প্রথম দিন থেকে সে সেখানে ছিল। এই মিলিটারি অফিসারগুলো এদেরকে মেরে ফেলার প্ল্যান করে এবং তখন ক্লেয়ার চিৎকার করে তাদেরকে বলে তারা যেন একটাও গুলি না চালায় এবং তার সন্তানের গায়ে একটাও টাচ না করে। এমন অবস্থায় ক্লেয়ারের মনে পড়ে যায় তাদেরই বানানো রুল নাম্বার 2, অর্থাৎ পরিস্থিতি যেমনই হোক সবসময় নিজেকে শান্ত রাখো। কিন্তু এখানে সে আর নিজেকে শান্ত রাখতে পারে না। ভাইরাসের কারণে সে অনেক আগেই ইনফেক্টেড এবং এখন বর্তমানে সে ব্রেথার্সে পরিণত হয়ে যাচ্ছে। মিলিটারি অফিসারগুলো সবকিছু দেখার পর গুলি চালানোর পরিকল্পনা করে, কিন্তু ঠিক তখনই পিছন থেকে রে চলে আসে এবং সে একজন মিলিটারি অফিসারকে মেরে ফেলে। জো অবাক হয়ে যায় যে তার বাবা এখনও জীবিত আছে, কিন্তু সে আর স্বাভাবিক নেই, বরং সেও ভাইরাসের কারণে ব্রেথার্স হয়ে গেছে।
রে এরপর অফিসারদের সাথে মারপিট করতে শুরু করে দেয়, কিন্তু খুব কম সময় সে মারপিট করতে পারে। এরপর তারা গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। এই সুযোগে ক্লেয়ার তার মেয়েকে নিয়ে পালিয়ে যায় এবং একটা অন্ধকার জায়গা দেখে লুকিয়ে পড়ে। কিন্তু মিলিটারি অফিসারগুলো কাছে আসতেই ক্লেয়ার হিংস্র হয়ে ওঠে এবং সে এক এক করে মিলিটারি অফিসারদেরকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু একটা সময় সে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ে এবং তখন একজন অফিসার তার দিকে বন্দুক নিয়ে এগিয়ে আসে। সেই অফিসার তার দিকে গুলি চালাবে ঠিক তখনই জোজো, যে ভয়ে চুপচাপ বসেছিল, সে এবার হিংস্র হয়ে ওঠে এবং সেই অফিসারদেরকে মারতে শুরু করে। কিন্তু তখনই তার মা তাকে থামায় এবং বলে তার 2 নম্বর রুলটা মনে রাখা উচিত। মেয়েটি শান্ত হয় এবং দেখতে পায় সে যেই অফিসারগুলোর ওপর অ্যাটাক করেছিল তারা আস্তে আস্তে তাদের মতোই হয়ে যাচ্ছে। রে, যে কিনা তখনও জীবিত ছিল, সে তার মেয়ের সাথে শেষবারের মতো কথা বলে। এরপর তার মৃত্যু হলে ক্লেয়ার এবং জোজো হেলিকপ্টারের আওয়াজ শুনতে পেয়ে তারা দ্রুত গতিতে একটা বাংকারের মধ্যে চলে যায়। তাদের কাছে কোনো আলো না থাকায় তারা অন্ধকারের মধ্যে বসে থাকে। বেশ কিছুক্ষণ সময় পর ছোট্ট মেয়েটি কারো পায়ের শব্দ শুনতে পায়। সে হাতে থাকা গ্যাস লাইট জ্বালায় এবং তার মাকে বলে, এবং তখনই তারা দেখতে পায় একটি বাচ্চা ছেলে হাতে টর্চ নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। এবং এই ছেলেটি হলো জোজোর প্রতিবেশী বন্ধু জয়ী, যে অনেক আগেই ভাইরাসের কারণে বাড়ি থেকে চলে গিয়েছিল। এই ছেলেটি তাদেরকে নিয়ে যায় অন্য একটা বাংকারে যেখানে তারা বসবাস করছিল। সেখানে গিয়ে দুজন দেখতে পায় সেই বাংকারে আরও অনেক মানুষ বসবাস করছে এবং এদের মধ্যে তাদের প্রতিবেশীরাও রয়েছে। এরা দুজন ভেতরে চলে যায়, কিন্তু সেই মানুষগুলো জানে না এরা দুজন অনেক আগের থেকেই ভাইরাসে আক্রান্ত। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন।